ছিল ছোট্ট এক মেয়ে, নাম তার রূপা। সে এক পাহাড় ঘেরা ছোট্ট গ্রামে থাকত তার ঠাকুরমার সঙ্গে। মা বাবা আর নেই, কিন্তু ঠাকুমা তার জন্য গোটা পৃথিবী। ঠাকুমা প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে একটা পুরনো কথা বলতেন, মনটা যদি সুন্দর হয় তবেই আয়নায় রূপ ফুটে ওঠে। রূপা ছোট থেকেই বুঝে গিয়েছিল, আসল সৌন্দর্য বাইরের নয়, ভেতরের। একদিন রূপা জঙ্গলে কাঠ কুড়াতে গিয়ে ঘন জঙ্গলের ভেতরে একটা রহস্যময় পুরনো বাড়ি দেখতে পেল। কৌতূহলে ভেতরে ঢুকে পড়ল। পুরো বাড়িটা অন্ধকার, কিন্তু এক কোণে রাখা ছিল একটা পুরনো আয়না। আয়নাটা ধুলোয় ঢাকা, কিন্তু তার চারপাশে ছিল অদ্ভুত এক আলো। রূপা ধুলো মুছে নিজের মুখ দেখতেই আচমকা পিছন থেকে এক আলোকময়ী রমণী দেখা দিল আয়নায়। রানী পোশাকে, মাথায় মুকুট। সে মুখে এক চিলতে হাসি নিয়ে বলল, তুমি কি জানতে এই আয়নাটা এক জাদুর আয়না? রূপা চমকে গেল, কিন্তু ভয় পেল না। আয়নার রানী বলল, এই আয়না শুধু তাদের রূপ দেখায় যাদের মন ভালো। তোমার মধ্যে সেই আলো আছে। তুমি যদি প্রতিদিন কারো একটা ভালো কাজ করো, এই আয়না তোমাকে একদিন সত্যিকারের রাজকুমারী করে তুলবে। রূপা কিছু না বলে নিচু গলায় বলল, আমি চেষ্টা করব। পরের দিন থেকেই রূপা বদলে গেল। গ্রামের অসুস্থ কাকিমার জন্য জল নিয়ে গেল। একা দাঁড়িয়ে থাকা ছোট ছেলেটার হাত ধরে বাড়ি পৌঁছে দিল। ঠাকুরমার পায়ে তেল মালিশ করে ঘুম পাড়ালো। রোজ একটা করে ভালো কাজ। আর প্রতিদিন রাতে আয়নায় গিয়ে মুখ দেখত। প্রথমে কিছুই বদলায়নি, কিন্তু একদিন হঠাৎ আয়নার মধ্যে তার নিজের মুখ রূপকথার রাজকুমারীর মতো দেখতে লাগলো। চোখে আলো, কপালে টিপ, মাথায় রত্নখচিত মুকুট। রূপা ভয় পেয়ে বলল, আমি তো কিছুই চাইনি। আয়নার ভিতর থেকে আবার সেই কণ্ঠস্বর এলো, সত্যিকারের রূপ চাইলে তা তোমার মন থেকেই আসবে, আর তুমি তো নিজেই এখন রাজকুমারী, সব ভালোবাসা দিয়ে গড়া। সেই রাতে রূপা ঘুম থেকে উঠে দেখল তার ঘরের দেয়ালে জাদুর আয়নাটা নেই, কিন্তু তার ঠাকুরমার মুখে সেই মিষ্টি হাসি। রূপা বুঝে গেল, আয়না আর বাইরে কোথাও নেই, তার নিজের হৃদয়েই এখন সেই জাদুর আয়না। একটা ছোট্ট ভালোবাসার আলো জ্বাললে কত বড় জাদু ঘটে যেতে পারে, তাই না বন্ধু?